আসসালামু আলাইকুম। ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পাঠদান করব। আজকে আমরা সপ্তম অধ্যায়ের প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করব। তোমরা এমনি বুঝতে পারো যে প্রাকৃতিক সম্পদ মানে কি। এখানে প্রকৃতি থেকে যেই সম্পদগুলো আহরণ করা হয় সেগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আচ্ছা, তো তোমরা তোমাদের বইয়ের 48 পৃষ্ঠা বের করো, দেখো সেখানে লেখা আছে সুন্দর করে প্রাকৃতিক সম্পদের সম্বন্ধে। কি বলছে যে আমাদের প্রয়োজনে আমরা নানা জিনিস ব্যবহার করি। এসব জিনিসের কিছু সরাসরি প্রকৃতি থেকে পাই, আবার প্রকৃতি থেকে পাওয়া জিনিস থেকে আমরা নানা বস্তু তৈরি করি। এভাবে প্রকৃতিতে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ। তাহলে দেখো, প্রকৃতি থেকে যেই জিনিসগুলো আমরা নিচ্ছি সবগুলোই কিন্তু প্রাকৃতিক সম্পদ, এবং প্রকৃতি থেকে নিয়েই আমরা কি করতেছি, নিজেরা আবার সেখানে অন্য কাজে লাগাচ্ছি, তাই না? আচ্ছা, এখানে দেখো বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ। কি কি প্রাকৃতিক সম্পদ আছে এখানে দেখো, আমি বোর্ডের মধ্যে লিখেছি। পানি সম্পদ, বনজ সম্পদ, ভূমি সম্পদ, খনিজ সম্পদ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ, যেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আচ্ছা দেখো, প্রথমেই আছে পানি সম্পদ। পানি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। আমরা বৃষ্টিপাত, পুকুর, নদী, সাগর ইত্যাদি থেকে পানি পেয়ে থাকি। বিভিন্ন কাজে পানি ব্যবহার করা হয়, যেমন পান করা, ধোয়া মোছা, রান্না করা, ফসল ফলানো ইত্যাদি। নদী, পুকুর ও বিল থেকে মাছ পাওয়া যায়, আবার পানির স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। দেখো তাহলে এখানে আমরা কি বুঝলাম, যে পানিটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতেছি এবং পানি দিয়ে আমরা কীভাবে উপকৃত হচ্ছি, তাই না? যেমন মাছ আমাদের খাবারের চাহিদা মেটাচ্ছে, আবার কি হচ্ছে যে পানির স্রোত থেকে আমরা যে বিদ্যুৎ উৎপাদন করছি তা আমাদের বিদ্যুতের চাহিদা মেটাইতেছে। তাহলে এখানে পানি সম্পদ আমাদের লাইফে কতটুকু গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো বনজ সম্পদ। দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাঠের প্রধান উৎস বনের গাছপালা, নির্মাণ সামগ্রী, আসবাবপত্র এবং কাগজ তৈরিতে কাঠ বা গাছ ব্যবহার করা হয়। আমরা তাপ পেতে জ্বালানি হিসেবেও গাছপালা ব্যবহার করি। তোমরা তোমাদের আশেপাশে দেখতে পাবে যে আমরা গাছ বা কাঠ দিয়ে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র বানাচ্ছি। প্রতিটা জিনিসপত্র, যেমন ঘরে আমরা যদি ঘরের কথা চিন্তা করি, তাহলে যে দরজা জানালা, তারপরে বিছানা, হ্যাঁ, যত ধরনের আমাদের জিনিসপত্র আছে বেশিরভাগই কিন্তু কাঠের তৈরি। কাজে এই কাঠ কি হচ্ছে আমাদের বনজ সম্পদ। আচ্ছা, ভূমি সম্পদ। আমরা খাদ্যের জন্য মাটিতে ফসল উৎপাদন করি এবং গবাদি পশু পালন করি, আবার বসবাসের জন্য আমরা মাটির উপরে ঘরবাড়ি বা দালান নির্মাণ করি। নির্মাণ সামগ্রী এবং মৃৎশিল্প তৈরিতেও মাটি ব্যবহৃত হয়। মৃৎশিল্প মানে মাটির তৈরি যে শিল্পগুলা, যেমন কি মাটির তৈরি হচ্ছে তোমার ফুলদানি, তারপরে বিভিন্ন ধরনের শোপিস, তারপরে থালা বাসন, আবার হচ্ছে কলস, তারপরে বিভিন্ন ধরনের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো হচ্ছে মৃৎশিল্প। আচ্ছা, খনিজ সম্পদ। মাটির গভীরে বিভিন্ন খনিজ সম্পদ যেমন শিলা, খনিজ তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। বিভিন্ন ধরনের খনিজ রয়েছে, যেমন সোনা, রূপা, তামা এবং লোহা। এছাড়া চুনাপাথর এবং মার্বেল হলো এক ধরনের শিলা। চক, ধাতব মুদ্রা এবং নির্মাণ সামগ্রী তৈরিতে খনিজ এবং শিলা ব্যবহার করা হয়। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তা কলকারখানা, যানবাহনে, রান্না এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে খনিজ সম্পদের বিভিন্ন ব্যবহার, তাই না? আচ্ছা, এরপরে আছে অন্যান্য প্রাকৃতিক সম্পদ। অন্যান্য প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে সূর্যের আলো এবং বায়ু। এগুলো শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই এবং এই আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়, আবার বায়ু প্রবাহ থেকেও বিদ্যুৎ উৎপাদন করা যায়। তাহলে এখানে দেখো অন্যান্য প্রাকৃতিক সম্পদেও আমরা অনেক কিছু পেলাম। এরপরে তোমাদের 50 পৃষ্ঠায় দেখো একটা চার্ট আছে, এই চার্টটা তোমরা সবাই পড়ে ফেলবা। হ্যাঁ, এই চার্টে প্রাকৃতিক সম্পদ এবং এর ব্যবহারগুলা কোথায় কোথায় এগুলো ব্যবহৃত হচ্ছে তার বিভিন্ন উৎসগুলা দেওয়া আছে। হ্যাঁ, এরপরে আছে দেখো বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশে কী কী প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় এই সম্বন্ধে আমরা একটু জেনে নিই। বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন সূর্যের আলো, বায়ু, পানি, মাটি, উদ্ভিদ এবং প্রাণী। এছাড়াও বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং বেশ কিছু খনিজ ও শিলা রয়েছে, যেমন সিলিকন, জিরকন, চুনাপাথর এবং কঠিন শিলা ইত্যাদি। কাজে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এরপরে দেখো প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিভাগ। প্রাকৃতিক সম্পদকে নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য এই দুই ভাগে ভাগ করা যায়। যেসব প্রাকৃতিক সম্পদের ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না,
প্রকৃতি থেকে পুনরায় পাওয়া যায় এবং ব্যবহার করা যায় তাকে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে। যেমন কি এই নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদগুলো কি আছে দেখো, সূর্যের আলো, বায়ু, পানি এবং উদ্ভিদ। আচ্ছা, অপরদিকে যে প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায় এবং হাজার বছরেও তা ফিরে পাওয়া যায় না, তাকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে। প্রাকৃতিক সম্পদ তেল, কয়লা এবং খনিজ হলো অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। তাহলে দেখো আমরা এই জিনিসগুলো জানতে পারলাম এবং আশা করি তোমরাও বুঝতে পারছো। এরপরে আবার আমরা অন্য বিষয় নিয়ে আবার আলাপ আলোচনা করব। আজ এই পর্যন্তই। এইটুকু সবাই সুন্দর করে ভালো করে পড়বে এবং বোঝার চেষ্টা করবে। যদি না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই বলবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।